হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা ইংলিশ পেডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন চ্যাপ্টারের সিটেট থেকে যে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে থাকার চেষ্টা করবে এবং প্রতিটা প্রশ্ন নিজেরা পার্টিসিপেট করার চেষ্টা করবে। তাহলে তোমাদের প্রিপারেশান কেমন চলছে তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটা দিয়ে। কি আছে দেখে নেওয়া যাক। দেখো, 1 নাম্বার প্রশ্ন, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2019 স্টিপুলেটস দ্যাট লার্নিং শুড বি। সিটেট 2011-তে এসেছে। অপশান এতে আছে থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। অপশান বিতে আছে সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং। অপশান সিতে আছে রেস্ট্রিক্টেড টু কো-ইলাস্টিক সাবজেক্ট। অপশান ডিতে আছে কেয়ারফুলি মনিটরেড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং। ঠিক আছে, তো এই চারটে অপশানের মধ্যে কোনটা উত্তর হবে 1 নাম্বার প্রশ্নের, সেটা তোমরা ঝটপট কমেন্ট করে জানাও, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো দেখো, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009কে আমরা আরটিই অ্যাক্ট বলি। ঠিক আছে, আরটিই অ্যাক্ট 2009 বলে থাকি সংক্ষেপে। এই অ্যাক্টটা কি বলেছিল? এই অ্যাক্টটা বলেছে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেওয়ার। এই অ্যাক্টের মাধ্যমে লার্নিং সিস্টেমটা কিন্তু চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারের মাধ্যমে করতে হবে। শিশুর যে বন্ধুত্বময় কী বলবো বিহেভিয়ার বা আচরণ, তার মাধ্যমে কিন্তু এই অ্যাক্টটা প্রমোট করেছিল, বা সেটার যে অ্যাক্টিভিটিগুলো হবে সেটার মাধ্যমেই হবে। কার মাধ্যমে? চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারের মাধ্যমে। তো আমরা যদি অপশানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, সেটা কিন্তু অপশান এতেই আছে। তাহলে এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে যাবে। বি কিন্তু এক্সট্রা কোচিংয়ের কোনো দরকার নাই, কো-ইলাস্টিক সাবজেক্ট এটারও দরকার নেই, আর কেয়ারফুলি মনিটরেড বাই ফ্রিকোয়েন্ট টেস্টিং এটারও কিন্তু দরকার নেই। কারণ আমরা 2009 আরটিই অ্যাক্টের মাধ্যমে দেখব চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, মানে এই যে এই পয়েন্টটা আছে চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, এটাই কিন্তু এখানকার কি পয়েন্ট, এটা কিন্তু মনে রাখলেই আমরা উত্তরটা করে দিতে পারবো। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখি, 2 নাম্বার প্রশ্ন কি আছে। বলেছে উই ইউজ রিয়াল অবজেক্ট টু টিচ ইয়ং লার্নার নিউ ওয়ার্ডস বিকজ। নতুন শব্দ, নতুন মানে যারা নতুন শিখছে, ইয়ং লার্নার যাদেরকে বলা হয়, তাদেরকে নতুন শব্দ শেখার জন্য কি ইউজ করতে হবে? রিয়াল অবজেক্ট। সিটেট 2012-তে পড়েছে। অপশান এতে আছে ইট হেল্পস ইন টিচিং টু কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ড, মানে ওয়ার্ডের কারেক্ট স্পেলিং মানে বানানটা করা। অপশান বিতে আছে উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্ট। কোনো অবজেক্টের মাধ্যমে আমরা ভোকাবুলারিকে লার্ন করতে পারি, শুধুমাত্র কোনো অবজেক্টের মাধ্যমে। ঠিক আছে। অপশান সিতে আছে ইয়ং লার্নার আর নট ক্যাপাবেল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। যারা ছোটো বাচ্চা থাকবেন, যারা নতুন শিখছে, তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংয়ের জন্য ক্যাপাবেল নয়। অপশান ডিতে বলেছে ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েটেড ওয়ার্ড উইথ অবজেক্ট দে সি ইন রিয়াল লাইফ। আমরা বাস্তব জীবনে যেগুলো দেখি তার মাধ্যমে কিন্তু আমরা সেই নতুন শব্দকে অ্যাসোসিয়েট করতে পারবো, মানে সামঞ্জস্য আনতে পারবো। তো এখানে 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক করতে হবে ঝটপট বলো। নতুন কোনো ওয়ার্ড, ঠিক আছে, নিউ ওয়ার্ড। নতুন কোনো বাচ্চা যারা নতুন শিখছে তারা কি করে শিখবে? তারা আমরা কি করবে, তারা রিয়াল লাইফের সঙ্গে মিল রেখে কিন্তু সেই জিনিসগুলো শিখতে পারে। তো দেখো, দে সি ইন রিয়াল লাইফ অপশান ডিতে আছে, তাহলে এটাই সঠিক উত্তর। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবার দেখো, অপশান বিতে অনলি আছে, উত্তরটা হবে না। নট আছে মানে নাবাচক, উত্তর হবে না। আর এটা বলেছে ইট হেল্প টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ড। ওয়ার্ডের শুধু বানান পড়লে হবে না, ওয়ার্ডটার মানে জানতে হবে, ওয়ার্ডটা কোথায় কোথায় ব্যবহার হবে, সব কিছু জানতে হবে একটা নতুন ওয়ার্ড শিখলে। তাই অপশান ডি কিন্তু এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অপশান এর থেকে। চলো নেক্সট প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন কি বলেছে? ইন এ কনস্ট্রাকটিভ ভিজিট ক্লাসরুম। এই কনস্ট্রাকটিভ ক্লাসরুমের মানে হচ্ছে গঠনমূলক ক্লাসরুম, গঠনমূলক শ্রেণীকক্ষ। ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন। ঠিক আছে, গঠনমূলক ক্লাসরুমে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কিসের উপর বেস করে থাকে? অপশান এতে বলেছে
দ্য ট্রানজাকশন অফ দ্য প্রেসক্রাইবড টেক্সট বুক বাই দ্য টিচার। অপশান বিতে আছে লার্নার প্রিভিয়াস নলেজ ইজ কনস্ট্রাকটিভ দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক। অপশান সিতে আছে দ্য অ্যাজাম্পশন দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান অনলি বি লার্নড ইফ দ্য টিচার টার্মেন্টস ইট টু দ্য লার্নার। অপশান ডিতে আছে ডিল অ্যান্ড প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল আইটেম। তো ঝটপট বলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো দেখো অপশান ডিটাকে যদি আমরা দেখি, ডিল অ্যান্ড প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল আইটেম, গঠনমূলক ক্লাসরুমে শুধু গ্রামাটিক্যাল আইটেম করানো হয় সেটা কিন্তু নয়। হ্যাঁ, গ্রামাটিক্যাল আইটেম বা গ্রামাটিক্যাল যে টাস্কগুলো থাকে সেগুলো ডিল এবং প্র্যাকটিসের মাধ্যমে করা যেতেই পারে, কিন্তু গঠনমূলক ক্লাসরুমে শুধু গ্রামাটিক্যাল ব্যাপারটা হবে এটা না। তো এবার যদি আমরা 3 নম্বরটা দেখি, দ্য অ্যাজাম্পশন মানে আমরা যেটা ধরে নিয়েছি দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান অনলি থাকলে উত্তর হয় না, আমরা আগেই বলেছি। ঠিক আছে, এবার অপশান এতে আছি দ্য ট্রানজ্যাকশন অফ দ্য প্রেসক্রাইব টেক্সট বুক বাই দ্য টিচার, মানে যেই টেক্সট বুকটা শিক্ষক লিখে দিবে প্রেসক্রাইব করবে সেটাই পড়তে হবে, এমনও ব্যাপার না এটা গঠনমূলক ক্লাসরুম। তাহলে অপশান বি পড়ে থাকলো কি, আমরা পুরনো কোনো কিছু যদি শিখে থাকি, পুরনো যে নলেজ থাকে সেটা আমাদেরকে নতুন নলেজ শিখতে কিন্তু সাহায্য করবে অথেন্টিক টাস্কের মাধ্যমে। ঠিক আছে, অপশান বি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটাই গঠনমূলক ক্লাসরুমের কিন্তু মেন বৈশিষ্ট্য বা তার সঙ্গে কিন্তু এটা বেস করে তৈরি করা হয়। তাহলে লার্নার প্রিভিয়াস নলেজ ইজ কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে, সিটেট 2016-তে পড়েছে। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন এ ন্যাচারাল ওয়ে। অপশান এতে আছে থ্রট, অপশান বিতে আছে প্রমোট, অপশান সিতে আছে অ্যাকোয়ার্ড, অপশান ডিতে আছে লার্নড। তো হোম ল্যাঙ্গুয়েজ আমরা কিসের মাধ্যমে শিখি বা ন্যাচারাল ওয়ে সাধারণ ওয়েতে কীভাবে শিখি? আমরা হোম ল্যাঙ্গুয়েজ মানে কি আমাদের মাতৃভাষা, সেটা আমরা কিন্তু আয়ত্ত করি বা অ্যাকোয়ার্ড করি, সেটা কিন্তু আমরা শিখন হয় না, সেটা কিন্তু আমরা লার্নিং হয় না, বা প্রমোটও হবে না বা ঠটও হবে না, এটা কী হবে, এটা অ্যাকোয়ার্ড হবে। হোম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তারপর হচ্ছে হোম ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা যাই বলি না কেন, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় সেগুলো কিন্তু সবই কিন্তু আমাদের অ্যাকোয়ার্ড হয়। অপশান সি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মিন দ্যাট, সিটেট 2019 এসেছে, খুব সুন্দর একটা প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, ঠিক আছে। অপশান এতে আছে সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর এ স্পেসিফিক রিজন। অপশান বিতে আছে ইট ইজ বেসড অন এ ভ্যালিড রিজন আর নট অন এ চান্স। অপশান সিতে আছে দেয়ার ইজ এ স্ট্রং রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। অপশান ডিতে আছে দেয়ার ইজ নো ইনহারেন্ট রিলেশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ হয় ধ্রুবক, আরবিট্রারি মানে ধ্রুবক বলা হয়, ঠিক আছে। সেটা কেন বলা যায়, কারণ ল্যাঙ্গুয়েজের সঙ্গে যে রিলেশান, কার রিলেশান, ওয়ার্ড এবং মিনিং, শব্দ এবং তার মানের কোনো ইনহারেন্ট রিলেশান থাকবে না, সেটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। তাহলে সেইটা আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে। তো অপশান ডিতে দেখো দেয়ার ইজ নো ইনহারেন্ট রিলেশান বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং, মানে ল্যাঙ্গুয়েজের যে ওয়ার্ড শব্দ এবং তার মানের মধ্যে কোনো ইনহারেন্ট রিলেশান থাকবে না, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, যেটা 2019-এ পড়েছে। অপশান ডি কিন্তু এখানে তাহলে ইম্পর্টেন্ট উত্তর এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। তো এখানে তাহলে অপশান সি কিন্তু উত্তর হয়ে গেল, এই অপশান ডি কিন্তু উত্তর হয়ে গেল 5 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, সিটেট 2019-এ পড়েছে দ্য টার্ম কম্প্রিহেনসিবল ইনপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে এই কম্প্রিহেনসিবল ইনপুটের উপর কে কাজ করেছে বা কার সঙ্গে এটি জড়িত। অপশান এ ভাইগটস্কি, অপশান বিতে আছে স্টিফেন কার্সন, অপশান সিতে নোয়াম চমস্কি, অপশান ডিতে আছে জেমস আসার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? কম্প্রিহেনসিবল ইনপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, সিটেট 2019-এ পড়েছে, তো ঝটপট এটার উত্তর বলার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হবে স্টিফেন কার্সন। তো প্রত্যেকের যে
কে কার সঙ্গে রিলেটেড সেগুলো কিন্তু আমরা সিডিপিতেও অলরেডি পড়েছি, এখানেও পড়ছি। এগুলো কিন্তু পেডাগজিক্যাল ব্যাপার, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্টিফেন কার্সনের যে থিওরি আমরা পড়েছিলাম, ল্যাঙ্গুয়েজের থিওরি, কার কার থিওরি পড়েছিলাম? পিয়াজের, নোয়াম চমস্কি, স্টিফেন কার্সন, স্কিনার, তারপরে হচ্ছে ভাইগটস্কি। তো সব কটাই কিন্তু থিওরি ভালো করে মনে রাখতে হবে, কে কার সঙ্গে কি বলেছে। তো এখানে কম্প্রিহেন্সিবল ইনপুট, এটা কিন্তু স্টিফেন কার্সনের সঙ্গে ম্যাচ করে যাবে। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন। প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই, যত বড় প্রশ্ন হবে তত উত্তর কিন্তু ইজি হয়, ঠিক আছে? তো দেখো, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি মতে, ঠিক আছে, হোয়েন এ চিলড্রেন রেগুলেট হিজ অথবা হার ওন অ্যাকশন উইথ দ্য হেল্প অফ ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ নট অডিবল টু আদার্স, হি অর সি ইজ ইনভলভ ইন, ঠিক আছে, সিটেট 2022, ঠিক আছে, 2022 সালে পড়েছিল, যখন আমাদের কি বলবো অনলাইন পেপার হয়েছিল। আর অনলাইন পেপারে কিন্তু প্রশ্ন কিন্তু একটু বড় বড় এসেছিলো, লেন্থলি প্রশ্ন এসেছিলো। তো সেই প্রশ্নগুলোকে আমরা যদি দেখি, অ্যাকর্ডিং টু দ্য ভাইগটস্কি, হোয়েন এ চিলড্রেন রেগুলেটেড হিজ অর হার ওন অ্যাকশন with that help of language, but that language is not audible to others, he or she is involved. অপশন এ তে ইনার স্পিচ, অপশন বি তে প্রাইভেট স্পিচ, অপশন সি তে সোশ্যাল স্পিচ, অপশন ডি তে ইগোসেন্ট্রিক স্পিচ। তো এত কিছু পড়ার দরকার নেই, আমরা জানি ভাইগটস্কি কোন স্পিচের সঙ্গে রিলেটেড ছিল। ভাইগটস্কি ইনার স্পিচের সঙ্গে রিলেটেড ছিল, ঠিক আছে, ইনার। তো অপশান এতেই আছে ইনার স্পিচ, তাহলে ওটাই উত্তর হয়ে যাবে। তাহলে 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ, সিটেট 2022-তে পড়েছিল, মানে 2022-এ কিন্তু এটা পড়েছিল। নেক্সট প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন। এ সেট অফ অ্যাজাম্পশনস হুইচ এক্সপ্লেন দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সেট অফ স্ট্রাকচার অর রুলস ইজ নোন অ্যাজ, মানে এইটাকে কি বলা হয়? এ সেট অফ অ্যাজাম্পশন মানে একটা ধারণা, অ্যাজাম্পশন মানে আমরা যেটা ধরে নিই, সেট অফ অ্যাজাম্পশন হুইচ এক্সপ্লেন দ্য ল্যাঙ্গুয়েজ, যেটি কী করে ল্যাঙ্গুয়েজকে এক্সপ্লেন করে অ্যাজ এ সেট অফ স্ট্রাকচার, গঠন অথবা রুল, এটা কিসের সঙ্গে ইজ নোন অ্যাজ, এটাকে কি বলা হয়? সিটেট 2022-এ পড়েছে। অপশান এতে আছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অপশান বিতে আছে ইন্টারেক্টিভ অ্যাপ্রোচ, অপশান সিতে আছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অপশান ডিতে আছে ইনপুট অ্যাপ্রোচ। তো এখানে দেখো কি পয়েন্ট যদি খুঁজতে পারো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। স্ট্রাকচার, গঠন অথবা রুল মানে নিয়ম, তাহলে কি হবে? এটা গঠনের উপর বা রুলের উপর মানে ধারণার উপর, তাহলে কি হবে এটাকে আমরা কি বলতে পারবো? ঝটপট উত্তর করার চেষ্টা করো, তারপর দেখো উত্তরটা কি হয়। এই দুটোকে ভালো করে খেয়াল রাখো, স্ট্রাকচার এবং রুল, তাহলেই কিন্তু আমরা এখানে অপশান এ বি সি ডি এর মধ্যে উত্তর পেয়ে যাব। অপশান এতে আছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অপশান বিতে আছে ইন্টারেক্টিভ অ্যাপ্রোচ, অপশান সিতে আছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অপশান ডিতে আছে ইনপুট অ্যাপ্রোচ। তো স্ট্রাকচার যখন বলবে বা রুলস যখন বলবে তখন সেটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হবে। অপশান সিতেই আছে সেটা, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, সিটেট 2022, আমি বললাম 22 সালে যে প্রশ্নগুলো এসেছিল সবই অনলাইন পেপার হয়েছিল। অনলাইন পেপারে প্রশ্ন কিন্তু বড় বড় লেন্থলি দিয়েছিল, তো উত্তর কিন্তু খুব ইজি হবে। দেখো, ফর এ পার্টিসিপেটিং ইন এ গ্রুপ ডিবেট, একটা গ্রুপ ডিবেট মানে আমরা বিতর্ক সবার যে পার্টিসিপেটিংয়ের কথা বলছে, এ ল্যাঙ্গুয়েজ টিচার পুট ওয়ান কন্ডিশন দ্যাট ইজ ইন এ গ্রুপ, একটা গ্রুপে 4 স্টুডেন্ট শুড বি ফ্রম জুনিয়র ক্লাস and 1 standard should be from senior class, ঠিক আছে, who can assist junior whenever required. This idea of group foundation depended on option A তে আছে পিয়াজেস থিওরি, অপশন বি তে আছে ভাইগটস্কিস থিওরি, অপশন সি তে আছে ব্লুমফিল্ড থিওরি, অপশন ডি তে আছে কার্সন থিওরি। তো গ্রুপ নিয়ে কথা কে বলেছিল সব থেকে আগে সেটা মাথায় নিয়ে আসো। গ্রুপ করে সিনিয়র বড় ছোট এইসব ব্যাপারগুলো কে বলেছিল সেটা যদি মাথায় থাকে, সেই থিওরিগুলো যদি ভালো করে মনে থাকে, ঝটপট উত্তর করে দিতে পারবে। তো চেষ্টা করো কি হবে। ফর পার্টিসিপেটিং ইন এ গ্রুপ ডিবেট এ ল্যাঙ্গুয়েজ টিচার পুট ওয়ান কন্ডিশন দ্যাট ইজ ইন এ গ্রুপ 4 স্টুডেন্ট শুড বি ফ্রম জুনিয়র ক্লাস,
চারজন জুনিয়র ক্লাসে থাকবে অ্যান্ড ওয়ান স্টুডেন্ট শুড বি ফ্রম সিনিয়র ক্লাস, একজন বড় ক্লাস উঁচু ক্লাস থেকে থাকবে। হু ক্যান অ্যাসিস্ট জুনিয়র, সে জুনিয়রদেরকে অ্যাসিস্ট করবে। হোয়েন এভার রিকোয়ার্ড, ঠিক আছে। দিস আইডিয়া অফ গ্রুপ ফাউন্ডেশন ডিপেন্ডেড অন কার্সন থিওরি, তাহলে অপশান ডি কার্সনের সঙ্গে কিন্তু এটা ম্যাচ করে যাবে, কার্সন থিওরি। তাহলে ডি নাম্বার কিন্তু সঠিক উত্তর। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ সিটেট 2022। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অপশান এতে আছে কনসিয়াস অ্যান্ড ডেলিভারেট, অপশান বিতে আছে ন্যাচারাল অ্যান্ড ডেলিভারেট, অপশান সিতে আছে ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস, অপশান ডিতে আছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তাহলে কী হবে, আমরা দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আমরা মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি তখন আমরা কি করি, যে সেটা আমাদের কিন্তু ন্যাচারালি চলে আসে, সেটা কখনো কনসিয়াসনেসভাবে আসে না, ঠিক আছে, মানে সচেতনভাবে আসে না, সেটা কিন্তু আমাদের সাধারণভাবেই আসে এবং অবচেতন ভাষায়, মানে সাবকনসিয়াসনেস বা সাবকনসিয়াস, ঠিক আছে। তাহলে একটা হলো ন্যাচারাল, একটা হলো সাবকনসিয়াস। তাহলে অপশান কোথায় আছে, ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস, এটা আছে অপশান সিতে, ঠিক আছে। ন্যাচারাল মানে স্বাভাবিকভাবে এবং সাবকনসিয়াস মানে হচ্ছে অবচেতনভাবে, মানে সচেতন না, মানে চেতনভাবে কোনো না, যেটা আমরা নর্মালি শিখে যাই একে অপরের সঙ্গে কথা বলতে বলতে, সেটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটাকে আমরা আয়ত্ত করি, শিখি না, ঠিক আছে। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কালারলেস গিন আইডিয়াস স্লিপ ফুরিয়াসলি ইজ এ সেন্টেন্স কম্পোজ বাই নোয়াম চমস্কি। এই যে একটা সেন্টেন্স বলেছে, কালারলেস গ্রিন আইডিয়াস স্লিপ ফুরিয়াসলি ইজ এ সেন্টেন্স কম্পোজ বাই নোয়াম চমস্কি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সেন্টেন্স দ্যাট ইজ, মানে এই এক্সাম্পলটা কোন সেন্টেন্সের উদাহরণ হতে পারে। তো অপশান এই সিটেট 2022-এ এসেছে, অপশান এতে আছে গ্রামাটিক্যালি এরর উইথ বাট হুইচ মিসেল, ঠিক আছে, মিসক্যাল। অপশান বিতে আছে গ্রামাটিক্যালি ওয়েল ফাউন্ড বাট ইনঅ্যাকুয়ার্ড মিনিং ওয়াইজ, অপশান সিতে আছে কারেক্ট ইন দ্য টার্ম অফ ওয়ার্ড ইউজ বাট ফোনোলজিক্যালি ইনঅ্যাকুয়ার্ড, অপশান ডিতে আছে কারেক্ট ইন টার্ম গ্রামাটিক্যালি বাট ইনকারেক্ট লজিক্যালি। তো ঝটপট বলো এই সেন্টেন্সের মধ্যে কি প্রবলেম আছে, কি সমস্যা আছে। তো দেখো এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু ওয়েল ফর্ম, ঠিক আছে, গ্রামাটিক্যালি কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট বা গ্রামাটিক্যালি ওয়েল ফর্ম সেটা কিন্তু ঠিক, ঠিক আছে। তো দেখো অপশান এতে আছে গ্রামাটিক্যালি কারেক্ট, অপশান বিতে আছে গ্রামাটিক্যালি ওয়েল ফর্ম, অপশান ডিতে আছে কারেক্ট ইন টার্ম গ্রামাটিক্যালি, মানে এ বি ডি এর মধ্যে কিন্তু উত্তর হবে। এবার বাকিটা দেখো, এটা গ্রামাটিক্যালি ঠিক আছে কিন্তু দেখো মিনিংগতভাবে কিন্তু ইনকারেক্ট, মিনিংগতভাবে কিন্তু মিলছে না, মানে কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে সেরকম কোথায় আছে, অপশান বিতে আছে গ্রামাটিক্যালি ওয়েল ফর্ম বাট ইনঅ্যাকুয়ার্ড মিনিং ওয়াইজ, মানেটা কিন্তু ঠিক নেই, অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, গ্রামাটিক্যালি ওয়েল ফর্ম বাট ইনঅ্যাকুয়ার্ড মিনিং। তাহলে 11 নম্বর প্রশ্নের অপশান বি কিন্তু সঠিক উত্তর। সিটেট 2022-এ কিন্তু এই প্রশ্নটা পড়েছিল, এরকম প্রশ্ন কিন্তু আমাদের টেটেও মানে WB টেটেও কিন্তু আসার চান্স আছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু ভালো করে বাড়িতে চেষ্টা করবে, আমি তো করিয়ে দিচ্ছি, দরকার পড়লে আরেকবার ভিডিওটা দেখে নিয়ে কিন্তু প্রশ্নগুলোকে তৈরি করে রাখবে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ওয়ার্ড হোয়াইট উই রিকগনাইজ when heard and read are known as, word which we recognize when heard and read are known as, যখন ওয়ার্ডটাকে আমরা রিকগনাইজ করবে, যখন সেটা শোনা এবং বলা হবে সেটাকে কি বলা হয়, সিটেট 2022-এ পড়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় প্রোডাক্টিভ ভোকাবুলারি, অপশান বিতে আছে ওয়ার্ড ইন কনটেক্সট, অপশান বিতে আছে ইন্টারনাল ভোকাবুলারি, অপশান ডিতে আছে রিসিপ্ট ভোকাবুলারি। তো এখানে কি কি বলেছে দেখো, হার্ড মানে শোনা আর রিড মানে পড়া, শোনা আর পড়া, ঠিক আছে। আমরা যে 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল পড়েছি সেখান থেকেও কিন্তু আমরা উত্তরটা এখানে বের করতে পারি। এটা কি হবে ঝটপট বলো, 12 নম্বর প্রশ্ন।
রিড আর হার্ড বলেছে, এটা কিসের সঙ্গে, কোন ভোকাবুলারির সঙ্গে হবে? প্রোডাক্টিভ, না ওয়ার্ড ইন কনটেক্সট, না ইন্টারনাল ভোকাবুলারি, না রিসেপটিভ ভোকাবুলারি? তো এটা কিন্তু অপশান ডি রিসেপটিভ ভোকাবুলারির সঙ্গে ম্যাচ করে যাবে। তো রিসেপটিভ ভোকাবুলারি, কারণ আমরা জানি LSR W এই দুটো রিসিভ আর এই দুটো প্রোডাক্ট, তাহলে শোনা আর বলা, ঠিক আছে? রিড মানে রিড মানে শোনা, আর এল মানে হচ্ছে কি লিসনিং, ঠিক আছে? আর হচ্ছে আর ফর রিডিং, মানে শোনা আর বলা, এগুলো হলো রিসেপটিভ ভোকাবুলারি। এটা কিন্তু অপশান ডি সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্নটা আমরা দেখি। বিশাল বড় একটা প্রশ্ন, চিন্তার কোনো কারণ নেই, অল্প অল্প করে পড়ি, উত্তর বেরিয়ে যাবে। ইউ রিসেন্টলি ইউজড এ নিউ ওয়ার্ড, তুমি একটা নতুন ওয়ার্ড ব্যবহার করেছো। হ্যাভিং লিসনেড টু ইট ইউর স্টুডেন্ট ইউজ দ্য সেম ওয়ার্ড ইন এ সেন্টেন্স অফ হিজ ওন, মানে তোমার ছাত্রও সেই ওয়ার্ডটাকে, সেম ওয়ার্ডটাকে ব্যবহার করেছে একটা সেন্টেন্সের মধ্যে। ইউ দ্য প্র্যাকটিস প্যাসিস দ্য স্টুডেন্টস ফর ইউজিং দ্য ওয়ার্ড ইন কনটেক্সট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি, এখানে অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি হবে, এটা অ্যাকুইজিশনটা আলাদা, স্ট্র্যাটেজিটা আলাদা, ঠিক আছে? অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি মোস্ট ডিপিস্ট, মানে কোন অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিটাকে এখানে ডিপিস্ট করবে, যেটা সিটেট 2022-এ পড়েছিল, ঠিক আছে? এখানে দুটো বানান কিন্তু আলাদা আলাদা আছে, একসঙ্গে হয়ে গেছে টাইপিংয়ে, দুটো বানান কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? একটা হলো অ্যাকুইজিশন, একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? কোন স্ট্র্যাটেজিকে কি বলবে, অ্যাসিস্ট করবে বা ডিপসিট করবে, ঠিক আছে? তো এখানে অপশান এতে আছে স্কিনার থিওরি অফ লার্নিং, অপশান বিতে আছে পিয়াজে থিওরি অফ লার্নিং, অপশান সিতে আছে চোয়ামস থিওরি অফ লার্নিং, অপশান ডিতে আছে বুনার থিওরি অফ লার্নিং। তো তুমি যেই ওয়ার্ডটা ব্যবহার করেছো বা নতুন ওয়ার্ডটা শিখেছো, সেই ওয়ার্ডটাই তোমার ছাত্র ইউজ করেছে তার সেন্টেন্সে। এটা ল্যাঙ্গুয়েজের কোন অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিকে ফলো করবে বা কার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিকে ফলো করবে। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পিয়াজের থিওরি অফ লার্নিং। পিয়াজের থিওরিকে কিন্তু এটা, কারণ এটা জ্ঞানমূলক ব্যাপারটা, ঠিক আছে? এটা জ্ঞানমূলক। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ওয়ার্ড অন রিকগনাইজ হোয়াইল রিডিং বাট ইজ নট এবেল টু ইউজ ওন হার, ঠিক আছে? ইউজ অন হার ওন, মানে তুমি এটা রিডিং করছো কিন্তু তুমি যখন লিখছো তখন তোমার এবিলিটি আসছে না সেটা নিজেকে ব্যবহার করার জন্য। হোয়াট ইজ দ্য ভোকাবুলারি নোন অ্যাজ, এটাকে কি বলা হবে? তুমি শুনছো কিন্তু তুমি ব্যবহার করতে পারছো না, মানে তুমি জানো ব্যাপারটা, তুমি ব্যবহার করতে পারছো না, মানে তোমার সেই ক্রিয়েটিভিটিটা আসেনি। তাহলে এটাকে কোন ভোকাবুলারি বলবো? অপশান এতে আছে অ্যাক্টিভ ভোকাবুলারি, অপশান বিতে আছে প্যাসিভ ভোকাবুলারি, অপশান সিতে আছে লিসনিং ভোকাবুলারি, অপশান ডিতে আছে রিডিং ভোকাবুলারি, ঠিক আছে? তো এখানে অনেকের অপশান কিন্তু গন্ডগোল হওয়ার চান্স থাকে, ঠিক আছে? কারণ আমরা যেটা ব্যবহার করতে পারি, যেখানে আমি নিজেকে সক্রিয় অংশগ্রহণ করি, সেটাকে বলা হয় অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ তো হচ্ছে না এখানে, যেটা আমরা শুনতে পারছি কিন্তু বলতে পারছি না, সেটা হলো প্যাসিভ। তাহলে এখানে কিন্তু উত্তরটা প্যাসিভ ভোকাবুলারিও হতে পারে। যেহেতু এখানে ওয়াইল রিডিং আছে, যখন আমি পড়তে জানি, তাহলে এখানে রিডিং ভোকাবুলারিও কিন্তু উত্তর হবে। তো এখানে বি আর ডি এর মধ্যে উত্তর হবে। তো তোমরা এবার ঝটপট বলো কোন উত্তরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ তুমি কোনো একটা ওয়ার্ড তুমি পড়তে পারছো কিন্তু সেটাকে তুমি তোমার নিজের ভাষায় তুমি ব্যবহার করতে পারছো না, এটা কোন ভোকাবুলারির সঙ্গে ম্যাচ করবে? রিডিং ভোকাবুলারি না প্যাসিভ ভোকাবুলারি? তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে প্যাসিভ ভোকাবুলারি। তুমি জিনিসটা জানো কিন্তু তুমি ব্যবহার করতে পারছো না, তুমি নিজেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছো না, সেটাকে বলা হয় প্যাসিভ ভোকাবুলারি, রিডিং ভোকাবুলারি নয়। কিন্তু অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, 15টা করে প্রশ্নই রাখা হয়েছে। আমরা ইংলিশ পেডাগজিতে 15টা করে প্রশ্ন নিচ্ছি, কারণ এটা একটু ভালো করে বোঝাতে হচ্ছে, কারণ মানে অনেকেই হয়তো জানি না যেগুলোর ওয়ার্ডের মানে, সেগুলো একটু আলোচনা করতে হচ্ছে, তাই 15টা করে প্রশ্নই রাখবো আমরা ইংলিশ পেডাগজিতে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দেখলাম একটু আগে, যেটা সিটেট 2022-এই পড়েছিল, এটাও সিটেট 2022-এ পড়েছে। তো দেখো অপশান এতে ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস
অপশন বিতে আছে ডেলিভারেট অ্যান্ড কনসিয়াস, অপশন বিতে বোথ ন্যাচারাল অ্যান্ড ডেলিভারেট, অপশন ডিতে আছে ইনেট অ্যান্ড ইনভলেন্টারি। তো দেখো ন্যাচারালে আমরা যেটা পাই সেটা হলো অ্যাকুইজিশান, লার্নিং কখনো ন্যাচারাল হয় না, তো ন্যাচারাল বাদ চলে গেল, ঠিক আছে। তাহলে কি হবে, এটা ডেলিভারেট হয়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ডেলিভারেট অ্যান্ড কনসিয়াসনেস বা কনসিয়াস, ঠিক আছে, কনসিয়াসে কিন্তু হয়ে থাকে, মানে সচেতনভাবে কিন্তু হয়, এবং ডেলিভারেট। তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। এই ছিল আজকের আমাদের 15টা প্রশ্ন। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, এবং যারা চ্যানেলে নতুন আছো, অনেকেই নতুন আছো যারা ভিডিওর থেকে হেল্প নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওটাও শেয়ার করতে পারো যাতে তোমাদের বন্ধুরাও উপকার পায় এই ভিডিও থেকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।